ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের নেতা নির্বাচিত হন বিরোধী দলনেতা। সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরেই। এই যে বিধানসভা, লোকসভা, রাজ্যসভাগুলো আছে, এগুলো সরকারি দলের নয়, বিরোধী দলের। কারণ গণতন্ত্রের প্রাথমিক শর্তই হল বিরোধিতা করার অধিকার, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার, সরকারের যে কোনো গৃহীত পদক্ষেপের সম্পর্কে নিজের বক্তব্য এবং তার সমালোচনা করার অধিকার। বিরোধী দলনেতা 11 মাসের বেশি সময় বিধানসভায় সাসপেন্ড ছিলেন। এখনো পর্যন্ত বিরোধী দলনেতাকে সভা করবার জন্য 104 বার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে। অন্যান্য নেতা বা সাধারণ রাজনৈতিক কর্মীদের কি অবস্থা পশ্চিমবঙ্গে, সেটা এটা থেকেই অনুমেয়। কিন্তু বিষয় হলো 2011 সালে ক্ষমতার পট পরিবর্তনে যারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, 2021 নির্বাচনী ফলাফলটাকে তারা মেনে নিতে পারেননি। সার্টিফিকেট নিতে যাবার সময় তার গাড়ির ওপরে পাথর বৃষ্টি এবং সর্বশেষ তার গাড়িতে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার সমস্ত বাধা পেরিয়ে তাকে এখানে আসতে হয়েছে। 21 জয়, লোডশেডিং এর জয়। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে 2024 লোকসভা নির্বাচনে সংসদীয় ক্ষেত্র তো অনেক অন্য বিষয়, কিন্তু শুধুমাত্র নন্দীগ্রাম সেগমেন্টে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে দেখার, তারা সেখানে জয় নিতে পারেনি। আমরা শুনেছিলাম অনেক রথী মহারথীরা নাকি গতবারের ক্ষততে প্রলেপ লাগানোর জন্য নন্দীগ্রামে নির্বাচনে লড়াই করতে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিজেপির থেকে প্রায় 1 বছর সম্পর্ক ছিন্ন একজন কর্মীকে সেখানে নির্বাচনে দাঁড় করানো হয়েছে। যাই হোক, বাইরের প্লেয়ার নিয়ে খেলবেন। তা লোডশেডিংটা কোথায় হয়েছে এটা মানুষের কাছে সহজেই অনুমেয়। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন দলকে যে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ঠিক ছিল, তিনি নন্দীগ্রামই যেখানের মানুষ তার উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে, সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আজকে তিনি এখানে এসেছেন দলের সিম্বল নিতে, দলের প্রতীক তিনি এই অফিস থেকে নিয়ে যাবেন। এটা একটি ঐতিহাসিক আমাদের ভবন, যদিও আমরা এখন সল্টলেকে স্থানাভাবের কারণে আমাদের কাজকর্ম চালাচ্ছি, কিন্তু আমাদের আত্মা, আমাদের প্রাণ এই অফিস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আচার্য দেবপ্রসাদ ঘোষ, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারেরা যে অফিসে বসেছেন, আমাদের কাছে, আমাদের অন্তরে এটাই আমাদের পার্টি অফিস। তো সেখান থেকে তিনি আজকে দলীয় প্রতীক নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে সামনে আবক্ষ মর্মর মূর্তি আছে সেখানে মাল্যদান করে এখান থেকে ভবানীপুরে প্রচারে যাচ্ছেন। আমি তার এই যাত্রাপথকে আরো মসৃণ করবার জন্য অনুরোধ করছি আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রীমতী শশী অগ্নিহোত্রীকে দলের উত্তরীয় পড়িয়ে তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের দলের তরফ থেকে প্রথমেই নন্দীগ্রাম এবং তারপরে ভবানীপুরের যে সিম্বল এবং ফর্ম বি প্রদান করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী। নামটা সই করা
নন্দীগ্রাম এটা এটা ভবানীপুর। এটা এটা ভবানীপুর আছে। এটা নন্দীগ্রাম। নন্দীগ্রাম আমাকে দেন, আমি খামেন কে। সাবজেক্টটা বলে দেবে চিফ মিনিস্টার সাবজেক্টটা হঠাৎ তো পেয়ে গেছে ওরা সাবজেক্টটা नेता विपक्ष शुभेंदु अधिकारी जी ने 2021 में नंदीग्राम में जीत हासिल किया था माननीय मुख्यमंत्री श्रीमती ममता बनर्जी को चुनाव में पराजित करके। तृणमूल कांग्रेस दिल से इस हार को स्वीकार नहीं कर पाए। इस जय को लोड शेडिंग का जय बताकर 5 साल प्रचार किया, लोकतंत्र की सारे धज्जियां उड़ा दिया इन लोगों ने। नेता विपक्ष को 11 महीना सस्पेंड कर दिया गया। नेता विपक्ष को पश्चिम बंगाल में किसी जगह में जाकर सभा करने के लिए 104 बार हाईकोर्ट की दरवाजा खटखटाना पड़ा। उसको जिंदा जलाने का भी कोशिश हुआ था उत्तर बंगाल में। जिस दिन सर्टिफिकेट लेने जा रहे थे उसी दिन नंदीग्राम में उसका गाड़ी का ऊपर पथराव हुआ। बहुत बार उसका गाड़ी के ऊपर, उसका कन्वॉय के ऊपर, उसका कफिला के ऊपर अटैक भी हुआ। इसका बावजूद भी हम लोग चैलेंज रखा था कि 2024 का जो लोकसभा की चुनाव था उसमें कम से कम तृणमूल कांग्रेस नंदीग्राम असेंबली सेगमेंट से लीड लेकर दिखा दे, तो उसमें भी तृणमूल